আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজভাবে আম ঝুরি আচার করা যায়। দেখুন, এটা রোদে শুকিয়ে অনেক সহজভাবে বানানো যায়। এতটা সুন্দর হয়েছে, দেখুন কালারটাও দেখুন অনেক সুন্দরভাবে এসেছে। আমি অনেকটা সহজভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক এটা কীভাবে বানাতে হয়। প্রথমে আমরা আম নিয়েছি, আমগুলো আমি দেখুন কাঁচা আম নিয়েছি। আমি আমটা ছিলে নিব। সবগুলো আম ছিলে আমরা কেটে নেব। দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন আমি আমের মধ্যে কিভাবে কাটি, এইরকম করে কুচি কুচি করে কেটে নেব। মাছ বরাবর ছোট ছোট করে কেটে নেব এইভাবে। দেখুন আমি এখন কীরকম ভাবে কেটে নিয়েছি। এখন আমি এইভাবে কেটে নেব। এইভাবে আম কাটলে অনেক ঝুরি হয়। আমার এইভাবে সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ আমি হলুদ দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি মেখে নিচ্ছি এইভাবে। দেখুন দেখুন ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আবার আমি মেখে নিব। দেখুন কিভাবে আমি করতেছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি একটা বড় ট্রে নিব। এখানে আমি সবগুলো আম দেখুন বিছে দিচ্ছি পাতলা করে। দেখুন পাতলা করে এরকম বিছে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে আমার বিছে দেওয়া হয়ে গেছে, এখন শুকিয়ে গেছে। দেখুন আমি এই আমটা শুকাইছি, 3টা রোদ লাগছে, 3 রোদে শুকাইছি। এখন আমি তেল গরম করব। দেখুন এখানে আমি 250 গ্রাম তেল নিয়েছি, সরিষার তেল। এখানে আমি 4টা মরিচ দিয়ে দিচ্ছি শুকনা, রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ, জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ। আমি আমে লবণ একটু কম দিয়েছিলাম, এখন একটু লবণ দিয়ে দিলাম। ভালোভাবে আমি জাল করে নিব, ভেজে নিব মরিচগুলো ভালোভাবে। আমি দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এখন তেলটা নামিয়ে ঠান্ডা করে নেব। আমি একটা বয়াম নিয়েছি, দেখুন কাঁচের বয়াম। এখন আমি আম শুকনাগুলো দিয়ে দিচ্ছি। এই আচারকে আমরা আমের ঝুরি আচার বলে থাকি। এটা ভাতের সাথে অনেক টেস্ট। আলু ভর্তা। দেখুন আমি তেলগুলো ঢেলে দিচ্ছি এখানে। কত সহজে আমি আপনাদের বানিয়ে দেখালাম বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে।
দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আমি অনেক সহজ সহজ রেসিপি আপনাদের দেব আরও। দেখুন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।